toy starts moving from the position of rest under a constant acceleration. If it travels a distance of 10 meter in t second, the distance traveled by the toy in the next t second will be চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে রাইট অপশনটা চুজ করতে হবে। তাহলে আমাদের অঙ্কটা স্টার্ট করতে গেলে আগে প্রথমে ডায়াগ্রামটা এঁকে নেব। অ্যাজ ইউজুয়াল ডায়াগ্রামটা হচ্ছে এরকম টাইপের ডায়াগ্রাম হবে, যেখান থেকে একটা স্মল টয় এখান থেকে পজিশন থেকে স্টার্ট করেছে এবং টি সেকেন্ড অবধি গেছে, টি সেকেন্ডে গেছে হচ্ছে 10 মিটার। আচ্ছা, তারপরে বলেছে তাহলে নেক্সট টি সেকেন্ডে ও কতটা যাবে, প্রোভাইডেড একটাই কন্ডিশন যে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে আছে পার্টিকেলটা। তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটাতে 10 মিটারের থেকে বেশি ডিস্টেন্স যাবে, তার কারণ হচ্ছে একটাই, কেননা পার্টিকেলটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে। তাই এই পয়েন্টে যে অ্যাক্সিলারেশনটা ছিল, যে স্পিডটা ছিল, এইটাতে স্পিড নিশ্চয়ই তার থেকে অনেক বেশি হবে এবং ডিস্টেন্সটাও নিশ্চয়ই কভারটা বেশি হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে এইখানটা আমাদের এক্স ডিস্টেন্স, এইটা হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স, তাহলে এইটা আমাদের এক্স ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা কী করব, প্রথমেই ফর্মুলা অ্যাপ্লাই করব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস হচ্ছে ডিস্টেন্স, এখানে কী আছে 10 মিটার দিয়ে দিচ্ছে, শুধু এইটুকু পোর্শন আমি কনসিডার করছি, শুধু এইটুকু পোর্শন, ঠিক আছে। তাহলে 10 ইজ ইকুয়াল টু ইউটি, ইনিশিয়াল ভেলোসিটি কী দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0। তার কারণ হচ্ছে দ্য স্টার্টস ফ্রম দ্য পজিশন অফ রেস্ট, রেস্ট মানে একদম 0 ছিল, 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে 0 ইন্টু টাইম টি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। অ্যাক্সেলারেশন আমাদের জানা নেই, এ ধরে নিলাম, আর টাইমটাও আমাদের জানা নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 20 ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার, এটা পেয়ে গেলাম প্রথম ইকুয়েশন। সিমিলারলি আমরা কিন্তু এইবার গোটাটাই ধরবো, এই গোটাটাই ধরবো। তাহলে গোটা ডিস্টেন্সটা যদি আমরা ধরি, সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার। আমরা গোটা ডিস্টেন্সটা কেন ধরবো, এখান থেকে এইটুকুটা কেন ধরবো না, কেননা এখানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটিটা জানা নেই, তাই আমাদের ওইটুকু ডিস্টেন্স ধরে আমাদের কিছু লাভ হবে না, তাই আমরা গোটা ডিস্টেন্সটাই ধরবো। তাহলে এস এখানে গোটা ডিস্টেন্সটা কী হবে, এক্স মিটার প্লাস 10 মিটার, ঠিক আছে। এখানে গোটা ডিস্টেন্সটা ইউটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। টিটা এখানে কী হবে, টি প্লাস টি, কেন এই টাইমটা প্লাস এই টাইমটা, টি প্লাস টি, তাহলে 2t হয়ে গেল। তাহলে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু 2ta, তাই তো। এক্স ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার, ভুল করেছি আমি এখানে অ্যাক্সেলারেশন এখানে হচ্ছে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 4t স্কোয়ার। তাহলে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু এখানে 2 হয়ে গেল, তাহলে এ ইন্টু 2t স্কোয়ার, বা আমরা এরকমভাবে লিখতে পারি 2 ইন্টু এ টি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ টি স্কোয়ারের ভ্যালু এখানে আছে 20, 2 ইন্টু 20, তাহলে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 40, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 30, তাহলে 30 মিটার ডিস্টেন্স ও কভার করবে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।